যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি শামীমা শাহীন, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। অধ্যায় চতুর্থ, বিধেয়ক। আজকের বিষয় অবান্তর লক্ষণ। শিখনফল: অবান্তর লক্ষণ সম্পর্কে জানতে পারব। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে জানতে পারব। ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে জানতে পারব। জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে জানতে পারব। জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে জানতে পারব। অবিচ্ছেদ্য ও বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে জানতে পারব। অবান্তর লক্ষণ: যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশ নয় অথবা যথার্থ থেকে অনুসৃত নয়, অথচ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, তাকে অবান্তর লক্ষণ বলে। কি বললাম? যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশ নয় অথবা যথার্থ থেকে অনুসৃত নয়, অথচ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, তাকে অবান্তর লক্ষণ বলে। যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ বলেন, একটি অবান্তর লক্ষণ হচ্ছে সেই গুণ যা কোনো পদের যথার্থের অংশও নয় অথবা তার যথার্থের সাথে অনিবার্যরূপে সম্পর্কযুক্ত নয়। যেমন হাস্যপ্রিয় গুণটি মানুষ পদের একটি অবান্তর লক্ষণ। এই গুণটি মানুষের যথার্থও নয়, আবার যথার্থ থেকে উদ্ভূত নয়। মানুষের জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির সাথে এর কোনো কার্যকর সম্পর্ক নেই, কিন্তু এই গুণটি মানুষের মধ্যে আছে। অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের গুণ বা জাতি বিশেষের গুণ হতে পারে, আবার উভয় ক্ষেত্রে বিচ্ছেদ্য বা অবিচ্ছেদ্য হতে পারে। কাজেই অবান্তর লক্ষণ মোটামুটি 4 প্রকার, যথা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি জানলে? যে অবান্তর লক্ষণ মোট 4 প্রকার: ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এসো এবার ধারাবাহিকভাবে আমরা এই শ্রেণীবিভাগগুলোকে দেখার চেষ্টা করি। প্রথমে আছে কি? ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান এবং যা কোনো ক্রমেই পরিবর্তন করা যায় না, তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ এখানে কি হবে? যে ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে, তা কোনো অবস্থাতে ব্যক্তি থেকে আলাদা করা যাবেই না, তাকে আমরা বলবো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন কোনো ব্যক্তি জন্মস্থান ও জন্ম তারিখ, আমরা চেষ্টা করলেও কোনো অবস্থাতে কোনো ব্যক্তির জন্মস্থান বা জন্ম তারিখ পরিবর্তন করতে পারবো না, এটা স্থায়ীভাবে থেকে যাবে। ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ: যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং
যা মাঝে মাঝেই পরিবর্তন হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে সবসময় বর্তমান থাকে না, পরিবর্তন হয়, তাকে আমরা বলবো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন কোনো ব্যক্তির পোশাক, আচার, ব্যবহার, জীবিকা। ব্যক্তি বিশেষের পোশাক পরিবর্তন হয়ে যেতে পারে, আচার ব্যবহার পরিবর্তন হতে, জীবিকাও তার পরিবর্তন হতে পারে, এটা স্থায়ীভাবে থাকতে নাও পারে। এবার এসো জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো জাতির অন্তর্গত সকলের ক্ষেত্রেই বর্তমান তাকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ এই অবান্তর লক্ষণের মধ্যে জাতির সকলের মধ্যে এই গুণটা বর্তমান থাকে, সেজন্য এই গুণটাকে বলা হচ্ছে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ জাতির থেকে কোনো জাতির সকলের থেকে কোনো অবস্থাতে এই গুণটা পরিবর্তন করা যাবে না। যেমন কুকুর শ্রেণী বেলায় চতুষ্পদ গুণ এবং মানুষ জাতির বেলায় দ্বিপদ গুণ। অর্থাৎ কুকুর যে শ্রেণী, সে কুকুর শ্রেণী প্রত্যেকটা কুকুরেরই কি আছে, 4টি পা আছে, এবং মানুষ জাতির বেলায় দ্বিপদ গুণটি হচ্ছে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো জাতির অন্তর্গত সকলের ক্ষেত্রেই বর্তমান নয় তাকে জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। আবার বলি, যে অবান্তর লক্ষণ কোনো জাতির অন্তর্গত সকলের ক্ষেত্রে বর্তমান নয় তাকে জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ জাতির সকলের ক্ষেত্রে এটা বর্তমান থাকে না, পরিবর্তন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন কুকুর শ্রেণীর বেলায় সাদা রং এবং ফুলের বেলায় লাল রং। কুকুর শ্রেণী সকল কুকুর সাদা রঙের হয় না, এবং ফুলের বেলায় লাল রং, সমস্ত ফুলগুলোই লাল রং হয় না, পরিবর্তন আছে, এই জন্য এখানে এই উদাহরণগুলো হচ্ছে জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় প্রশ্নে আসে অবিচ্ছেদ্য এবং বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি। আমরা যদিও অবান্তর লক্ষণ পড়ানোর সময় অবিচ্ছেদ্য এবং বিচ্ছেদ্য কথাটি বারবার বলেছি, তবুও এটাকে বোঝানোর জন্য আবার আলোচনা করছি যে বিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য বলতে কি বুঝি। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান অথবা কোনো জাতি বিশেষের ক্ষেত্রে বর্তমান থাকে তাকে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ যে অবান্তর লক্ষণ ব্যক্তি বিশেষের বেলায় অথবা জাতি বিশেষের বেলায় সকলের মধ্যে বর্তমানই থাকে তাকে বলা হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন ব্যক্তির জন্মস্থান ও জন্ম তারিখ। আবার মানুষ জাতির দ্বিপদ গুণ এবং গরু জাতির চতুষ্পদ গুণ। এই যে ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ, আবার মানুষ জাতির দ্বিপদ এবং গরু জাতির চতুষ্পদ, এটা কোনো অবস্থাতে ব্যক্তি এবং জাতি থেকে আলাদা বা পরিবর্তন করা যাবে না, সবসময় বর্তমান থাকবে, এজন্য অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বিচ্ছেদ্য অবান্তর লক্ষণটা হচ্ছে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান নয় এবং কোনো জাতি বিশেষের সকলের ক্ষেত্রে বর্তমান নয় তাকে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ যে অবান্তর লক্ষণ ব্যক্তি বিশেষের বেলায় সবসময় থাকে এবং জাতির মধ্যেও সবসময় বর্তমান থাকে, কখনোই আলাদা করা যায় না, তাকে বিচ্ছেদ্য আলাদা করা যায়, তাকে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন কোনো ব্যক্তির পেশা, পোশাক। এখানে ব্যক্তির পেশা, আজকে হয়তো সে ডাক্তার, আগামী দিনে সে চেঞ্জ করে ব্যবসায় চলে যেতে পারে। পোশাক, যে পোশাক পরে আছে সেটা পরিবর্তন করে আরেক পোশাক পরলে এটা অর্থাৎ বিচ্ছেদ করা যায়,
বর্তমান থাকে না, তার থেকে আমরা বলবো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আবার ঘোড়ার লাল রং এবং ফুলের সাদা রং ওই একই, যে ঘোড়া সমস্ত ঘোড়ার রঙই লাল নয় এবং সমস্ত ফুলের রঙই হচ্ছে সাদা নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চতুর্থ অধ্যায় বিধেয়ক চ্যাপ্টারটা আজকে শেষ করলাম। অর্থাৎ লাস্টে যেটা পড়লাম অবান্তর লক্ষণ, এখান থেকে ম্যাক্সিমাম সময় তোমাদের প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে। এখান থেকে তোমাদের যে এই মাসে যে পরীক্ষাটা দেবা, সেই পরীক্ষায় এই বিধেয়ক চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকবে। তোমরা মনোযোগ সহকারে বিধেয়ক যে 5 প্রকার পড়িয়েছি, বিধেয়কের মধ্যে যে পার্থক্য পড়িয়েছি, এগুলো খুব ভালো করে দেখবে এবং মুখস্থ করবে, কারণ পরবর্তী যে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেখানে এখান থেকে প্রশ্ন অবশ্যই দুটো প্রশ্ন থাকবে। সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ।